নজর রাখবো বৈদ্যবাটিতে বোমাবাজি। সেই ছবি দেখুন, 28 তারিখের ফুটেজ, সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে একটি বাড়ির সামনে আচমকায় বোমাবাজি হয়। আর পরে কি জানা যায়, প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের বোমাবাজি, তরুণীর বাড়ির সামনে বোমাবাজি, প্রেমিক এবং বন্ধুদের সিসি ক্যামেরা দেখে পুলিশ। তারপরে একটা বাইকের হদিশ পাওয়া যায়। আর এরপর সিসি ক্যামেরার ফুটেজ সামনে আসে, যেখানে দেখা যায় যে কিছুজন বোমাবাজি করছে। তারপর একটা বাইকের হদিশ পাওয়া যায়। সেই বাইকের হদিশ থেকে, তার নাম্বার প্লেট থেকে মালিকের নাম জানা যায় এবং সেই সূত্র ধরে 4 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু পুরো ঘটনাটা কি, রানা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রানা, এই যে বোমাবাজির ঘটনা, কি কারণে বোমাবাজি, কি কারণে প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের এই হেন বোমাবাজি? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, প্রেমিকের সাথে মানে যে প্রেমিকার একটা সম্পর্কের টানাপোড়েন চলছিল, দীর্ঘদিনের প্রেম ছিল, সেই প্রেমের জন্য মানে মাঝখানে তাদের ফাটল ধরে। সেখানে প্রেমিকাকে ফোন করলো, সে ফোনে কোনো মানে তার কোনো উত্তর দিত না। সেই জেরে কিন্তু চাপদানির যে সাগর মালিক, যে হচ্ছে প্রেমিক, সে মানে গত 28 অক্টোবর বৈদ্যবাটির যে মানে পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে খামারপাড়া যে এলাকা, সেখানে একটি বাড়িতে সে বোমাবাজি করে। শুধু তাই নয়, তার উদ্দেশ্য ছিল যে বোমের শব্দ শুনে তার প্রেমিকা অন্তত সে মানে বেরোলে তার সাথে একটু কথা বলবে। এবং এই বোমাটা সে তৈরি করেছিল ইউটিউব দেখে, বাজির মশলা দিয়ে এমন বোমা তৈরি করেছিল যে গত 28 তারিখে যখন সেই ওই বোমাটা যখন দুটো বোমা যখন ফাটায়, সেই বোমের এত বিকট শব্দ তারা ভয়ও পালিয়ে গেল। ফলে প্রেমিকার সাথে দেখা হলোই না। তারপরেই অভিযুক্তরা ঘটনা ঘটার পর তারা কল্যাণীতে পালিয়ে যায়। শ্রীরামপুর থানার পুলিশ সিসিটিভি ক্যামেরা ফুটেজে একটি বাইকের হদিশ পায়। সেই বাইকের নম্বর দেখে মানে তারা গতকাল ব্যারাকপুর থেকে তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে। পুলিশের কাছে জেরায় স্বীকার করেছে যে মানে প্রেমিক যে প্রেমিকার সাথে কথা বলার জন্য, তার সঙ্গে একটু দেখা করার জন্য তারা এই বোমাবাজিটা করেছিল। এর ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য ছিল না, কোনো দুষ্কৃতের কোনো উদ্দেশ্য ছিল না। ঘটনা